এক মাস সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। সারা বিশ্বের মুসল্লিরা নানা আয়োজনের মাধ্যমে পালন করছেন ঈদ। পুরো বিশ্বের মতো ফিলিস্তিনের গাজায়ও এসেছে ঈদ। তবে গাজাবাসীর জীবনে নেই ঈদ উৎসবের আমেজ। ঈদে নতুন কাপড় কিংবা ভালো খাবার নেই কোনোটিই। এরই মধ্যে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ঈদে ঘর ছেড়ে বের হতেও ভয় পাচ্ছে গাজার শিশুরা। দেশটিতে গতকাল রোববার পালিত হয়েছে ঈদ উল ফিতর। ইসরায়েলের নৃশংস হামলায় বিধ্বস্ত এখন গাজা। ঈদের দিনেও সেখানে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মুসলিমদের এই খুশির দিনটিতে গাজায় নিহত হয়েছেন অন্তত 64 ফিলিস্তিনি। দীর্ঘ 17 মাস ধরে চলা হামলায় গাজায় আর কোনো মসজিদ অবশিষ্ট নেই বললেই চলে। তাই সেখানকার বাসিন্দারা ঈদের নামাজ আদায় করেছে ধ্বংস হয়ে যাওয়া মসজিদের বাইরে। আগে গাজায় যেসব শিশু নতুন পোশাক পরে আনন্দ করত, তারা এখন ক্ষুধায় আতঙ্কে কাতর। ইসরায়েলি হামলায় অনেকেই হারিয়েছেন পরিবারের সদস্যদের। ঈদের দিনে তাই অনেকেই ছিলেন প্রিয়জনের কবরের পাশে। অনেকে আবার হাজির হয়েছেন হাসপাতালের মর্গে, শেষবারের মতো কাছের মানুষের মরদেহটি দেখতে। গত 2 মার্চ থেকে ইসরায়েল গাজা উপত্যকার উপর পূর্ণ অবরোধ আরোপ করেছে। এমনকি সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। মানবিক, চিকিৎসা ও ত্রাণ সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে গাজার বাজারগুলো প্রায় খালি। অবশিষ্ট পণ্যের দামও বেড়ে গেছে অনেক। যুদ্ধের কারণে দরিদ্র ফিলিস্তিনিদের জন্য মৌলিক চাহিদা পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদিকে রমজানের দ্বিতীয় সপ্তাহে ইসরায়েল সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবার হামলা শুরু করে। ইসরায়েলের সরকার বলছে তারা হামাসকে ইসরায়েলি আটক বন্দীদের মুক্তিতে চাপ দেওয়ার জন্য এটি করছে। রমজান মাসের শেষে যুদ্ধ শেষ হওয়ার আশা ভেস্তে গেছে গাজাবাসীর। বাড়ি ছেড়ে পালাবেন নাকি থাকবেন তা জানেন না তারা। রমজান মাস জুড়ে গাজার মানুষকে খাবারের জন্য সংগ্রাম করতে হয়েছে। সেহরি কিংবা ইফতারে কোনো বেলায়ই তাদের ছিল না পর্যাপ্ত খাবার। সেখানকার বাসিন্দারা ক্ষুধা ও অসহায়তার সাথে সাথে অনবরত মানসিক লড়াই করে যাচ্ছেন। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে ইসরায়েলের নৃশংসতা শুরু হওয়ার পর থেকে গাজার 365 বর্গ কিলোমিটার এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বিগত 17 মাসে এখানে নিহত হয়েছেন 50,000-এরও বেশি মানুষ, আর আহত 1,14,000-এর বেশি ফিলিস্তিনি। আহতদের বেশিরভাগই নারী ও শিশু। বহু মানুষ এখনও নিখোঁজ। সাইমা আক্তার, ডেইলি সান।